নমস্কার, এখন ঠিক ঘড়িকাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথা অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে তা অনেক দিন ধরেই শিরোনামে রয়েছে, কিন্তু মাঝে একটু থিতিয়ে পড়লেও সেই বিষয়টি নিয়ে আবারও কেন্দ্রীভূত হয়েছে যাবতীয় রাজ্য রাজনীতিতে। সন্দেশখালির ভাইরাল ভিডিও এবং এই ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্ক একেবারে তুঙ্গে রয়েছে। তার কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম সন্দেশখালিতে এক নয়া ভিডিও ভাইরাল হয় এবং সেটাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি একেবারে সাংবাদিক বৈঠক করে বিজেপির পোল খোলেন। এমনটাই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছিলেন বিজেপি এবং কেন্দ্র সরকার বারবার করে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। সন্দেশখালি আদতেও একটি সম্পূর্ণ মাস্টার স্ট্রোক বিজেপির পক্ষ থেকে এবং বিজেপি ইচ্ছে করে বাংলাকে কলুষিত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতদর্শ এমনটাই ছিল সেই ভিডিওকে কেন্দ্র করে। কিন্তু এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো সাংবাদিক বৈঠকে কোনো রকম কিছু আসেনি ঠিকই, কিন্তু ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করেও রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে। প্রশ্ন উঠছে, এর আগেও যখন আমরা প্যানেল করেছিলাম তখন এই বিষয় নিয়ে যখন আলোচনা করি উইলিয়াম নামে এক ইউটিউব চ্যানেলের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু এবার ঠিক কোন চ্যানেলের কথা আপনারা বলবেন বা আমরাই বা বলবো? তার কারণ যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও তো চক্ষু চড়ক গাছ করবার মতো। এই যাবতীয় বিষয় নিয়ে আজকে অ্যানালিসিস পর্ব চলবে, আলোচনা পর্ব চলবে আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে দেখাবো আমার সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, দুধে জলে মিশে গেছে সত্যিটা কে বলছে? আমার দ্বিতীয় প্রশ্ন, আজ খোদ রেখাপাত্র কেন বলছে রাষ্ট্রপতির কাছে যারা গেছেন তারা শিকার হলে আমরা কারা? আমার তৃতীয় প্রশ্ন, সন্দেশখালি কি তাহলে বুমেরাং হয়ে পড়ছে বিজেপির কাছেই? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, ভোটের আগে সন্দেশখালি ঘিরে এত ভাইরাল পোস্টই বা কেন হচ্ছে? এই যাবতীয় বিষয়ে জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। কিন্তু তার আগে দেখে নেব এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, শিরোনামে সন্দেশখালি আবারও ভাইরাল হলো একটি ভিডিও, আর সেই ভিডিওই আবার দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে। তৎকালীন সময়ে রাষ্ট্রপতির কাছে যে সকল আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থীকে। একই অভিযোগ সন্দেশখালির অপর আন্দোলনকারী মাম্পি দাসেরও। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এদিকে এই ভিডিও কবে ও কোথায় তোলা হয়েছে সেটা স্পষ্ট নয়। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া সন্দেশখালির নির্যাতিতারা কি ভুয়ো? টাকার বিনিময়ে নির্যাতিতার সাজিয়ে রাইসিনা হিলসে নিয়ে যাওয়া হয়েছিল? সন্দেশখালি কাণ্ডের নতুন ভিডিও সামনে আসতে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, পুরোটাই বিজেপির সাজানো, বাংলাকে অপমান করার ষড়যন্ত্র। ভাইরাল হওয়া ভিডিও এই রেখা পাত্রের পাশে দাঁড়ানো মাম্পিকে বলতে শোনা যাচ্ছে, আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালি আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অন্যদিকে বুধবার রাতে নতুন ভিডিও প্রকাশ এসেছে, যেখানে বিজেপির বসিরহাট লোকসভা নির্বাচনের প্রার্থী রেখা পাত্র সহ 3 মহিলাকে দেখা গেছে। এক মহিলা বলেন, অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? তারপরে বিজেপির প্রার্থী রেখাকে বলতে শোনা যায়, আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা
কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিববাজার থেকে কি এই গোপনে গোপনে? প্রসঙ্গত ভোটের দফা যতই এগিয়ে আসছে ততই সন্দেশখালির জল খোলা হচ্ছে। বিজেপি তৃণমূল কেউ যে সন্দেশখালির জমি এতটুকু হারাতে চাইছে না তা বলার অপেক্ষা রাখে না। প্রথম স্প্রিং অপারেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর অভিযোগ ওঠে নিয়তি মাইতিকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন মাম্পি দাস। তার ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার এই ভিডিও প্রকাশ্যে এলো। এই প্রসঙ্গে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বলেন, কে বলছে যাদের সামনে আনা হয়েছে তারাই নির্যাতিতা, বাকি যারা মিডিয়ার সামনে আসেনি তারা নির্যাতিত নন? পাড়ায় পাড়ায় ওইখানে আক্রান্ত হয়েছেন মহিলারা। অপরদিকে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আমরা আগে থেকেই বলে আসছি সন্দেশখালিতেই নারী নির্যাতন চক্রান্ত বিজেপি, আস্তে আস্তে সব প্রকাশ্যে আসবে। প্রকাশ্যে আসা এই ভিডিওর প্রাসঙ্গিকতা হলো সন্দেশখালির নির্যাতিতাদের ঘটনার পর রাইসিনা হিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপির প্রার্থী রেখা পাত্র, মাম্পি দাস সহ আরও অনেকে। ফলত তৃণমূল যে বারংবার অভিযোগ করছে সন্দেশখালিতে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটেনি, রেখাদের ভাইরাল ভিডিও সেই প্রশ্নই তুলে দিচ্ছে, আদেও কি সন্দেশখালিতে নারী নির্যাতন হয়েছিল? আর হয়ে থাকলেও যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা নির্যাতিতা নয়, আসল নির্যাতিতারা সন্দেশখালিতেই রয়েছেন। সমস্ত বিষয় শুনে নিশ্চয়ই আপনাদের মধ্যে এখন একটা বড়সড় প্রশ্ন এসছে, সত্যিটা কে বলছে? বিশ্বাস করুন আমিও এটা নিয়ে অত্যন্ত কনফিউজড এবং বিভ্রান্ত যে এই বিষয়ে সত্যিটা আদতে বলছে কে। 1952 থেকে যদি আমরা ধরি, বারবার করে যতগুলো বছর পেরিয়েছে, রাজনীতির আঙিনাও পরিবর্তন হয়েছে, রাজনৈতিক স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়েছে, কিন্তু একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, মহিলাদের নিয়ে ভোট এবং ধর্ম নিয়ে ভোট, এই যাবতীয় ভোট যখন সামনাসামনি চলে আসে, পাশাপাশি চলে আসে, তখনই কিন্তু সবচেয়ে বড় বিদ্রোহের সৃষ্টি হয়। আর আজ সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে যখন কথা বলছি, তখন সন্দেশখালি প্রসঙ্গে শুধুমাত্র জমি কিংবা ভেরি নয়, একেবারে মহিলা ভোটকেন্দ্রিক অবস্থাতেও কিন্তু রয়েছিল। তার কারণ সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতন হয়েছে, এরকম নানাবিধ আচরণ হয়েছে, সেই যাবতীয় বিষয় নিয়ে কথা তুলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন বিজেপির পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারংবার সন্দেশখালি প্রসঙ্গে নানান রকম কথা এসছে। পাশাপাশি যদি আমি দেখি, বাংলায় বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বাকি নেতা নেতৃত্বরা বারবার কখনো ক্যামেরার সামনে কিংবা হয়তো চায়ের ঠেকে বসেও এই আলোচনা করেছেন, বিজেপি মিথ্যে কথা বলছে, তৃণমূল সত্যি কথা বলছে, কে বলছে আদতে সত্যি, কে আদতে বলছে মিথ্যে। এই যাবতীয় জলঘোলা পরিস্থিতিতে বিশ্বাস করুন আমারও শব্দবন্ধ কোনো এক জায়গাতে আটকে আটকে আসছে। তার কারণ আমরা বুঝতেই পারছি না আদতেও সত্যিটা কে বলছে আর মিথ্যেটাই বা কে বলছে। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রাজু কর্মকার, তৃণমূল সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া সাবিয়া সিনহা রয়, বিজেপি সমর্থক। আপনাদের দুজনকেই স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলাতে এক কথায় অঞ্জন এই অনুষ্ঠানে। আমার প্রথম প্রশ্নই থাকবে সাবিয়া ম্যামের কাছে, কিন্তু তার আগে পাশাপাশি দুটো জিনিস আমি রাখবো। কিছুক্ষণ আগে নিশ্চয়ই আপনারা প্রতিবেদন দেখেছেন, দর্শকরাও হয়তো প্রতিবেদন দেখে থাকবেন, সেখানে রেখাপাত্র থেকে শুরু করে মাম্পি প্রত্যেকেই কী কথা বলেছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি যখন এই বিষয়ে মাম্পিকে একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি যখন তিনি আসেন, তিনি কি বলেন সেটাও পাশাপাশি রাখবো, একবার শোনাবো সেটা। পুরানো তখন পরিস্থিতি আলাদা ছিল, তখন পরিস্থিতি আলাদা ছিল। ওটা অনেক আগের ভিডিও, ওটা যে ভিডিওটা আপনারা কথা বলছেন পরিস্থিতি আলাদা ছিল বলতে কি বলতে তখন আন্দোলন করা ছিল, আন্দোলনের সময় সৈকত দাসও তখন আমাদের সাথে ছিল, পাপিয়া দাসও আমাদের সাথে ছিল। ফেক না সত্যি ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও। মমতা ব্যানার্জি 2002-এ মমতা ব্যানার্জি মার খেয়েছিল, তখন সেই ভিডিও কি আপনাদের কাছে আছে কারোর কাছে? দিদির এইটা কেটে গেছিল, আছে এখন কি বলছেন? নো কমান্ড হয়ে গেছে, পরে বলছি। বলছি আমি মাম্পি। নিশ্চয়ই শুনলেন সাবিয়া ম্যাম, এবং দুটো বিষয় অত্যন্ত কনফিউজিং। আমাদের সাথে এই মুহূর্তে আপনি রয়েছেন এবং আপনি এই কনফিউশনটা প্লিজ একটু ক্লিয়ার করে দিন। দর্শকদের কাছেও যারা এখন এই মুহূর্তে দেখছে দর্শক, তারাও এখন কনফিউজ। তার কারণ প্রথমে যে ভিডিও দেখিয়েছি, যে প্রতিবেদন দেখিয়েছি, সেখানে একরকম কথা, এবং মাম্পি দাস এই মুহূর্তে পাশাপাশি যে ভিডিও দেখালাম সেখানে আরেক রকম স্টেটমেন্ট, এবং তিনি এক প্রকার সন্দেশকারী প্রসঙ্গে এড়িয়ে গেলেন।
কি বলবেন এই বিষয়ে? সুপ্রভাত সবাই, আমি সবাইকে গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। শুরু করছি, গুড ইভিনিং। যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, যেই সময়কার ভিডিওটা, ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখানো হয়েছে সেটা টাইমলাইন সম্পর্কে কারোর কোনো ক্লিয়ার আইডিয়া নেই, ঠিক আছে? এটা এইটুকু বোঝা যাচ্ছে যে এটা রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে ওই সময়কার ভিডিও, ঠিক আছে? রাষ্ট্রপতির কাছে যে এক দল গেছিল, একটা প্রতিনিধি দল দেওয়া হয়েছিল, সেই সময়কার একটা ভিডিও। রেখা পাত্র যেই সময় এই কমেন্টটা করেন, রেখা পাত্র সেই সময় বিজেপির প্রার্থী ছিলেন না। রেখা পাত্র ওখানের আর 5 জন গৃহবধূর মতন ছিলেন যারা অত্যাচারিত ছিলেন দিনের পর দিন, বছরের পর বছর ধরে, এবং বাকি সকলের মতন। এবং যারা গেছিলেন রাষ্ট্রপতির কাছে তারাও ঠিক ইকুয়ালি নির্যাতিত, এবং তারা একইভাবে তারা ওই রকম হিউমিলিয়েশনের মধ্যে দিয়েই তারা গেছে। কিন্তু সেখানে যে সন্দেশখালীর বিভিন্ন পকেটে যে জিনিসগুলো হয়েছে, সেখানে কিন্তু এটা হয়তো রেখাপাত্রকে তারা সবাই যেরকম চিনতেন না, রেখাপাত্র তাদেরকে চিনতেন না। রেখাপাত্র জানতেন যে তিনি সবাইকে সংগঠিত করেছেন সেই সময়। এবার সেই সময়টা থেকে যদি যারা গেল, উনি যেহেতু প্রথম আওয়াজটা তুলেছিলেন, উনি বলতে চাইছেন যে সেই সময় যদি যারা গেছিল তারা কারা, আমাদেরকে তাহলে কেন নিয়ে যাওয়া হয়। উনি কিন্তু এটা বিজেপি সেই সময় ক্যান্ডিডেট হিসেবে এই কথা বলেননি, এবং বিজেপি ক্যান্ডিডেট হওয়ার পরে উনি এরকম কোনো কথা বলেন। সেটা হচ্ছে আমাদের প্রধান আমার কথা। বেশ আমি মেনে নিচ্ছি ম্যাম। আমি এখানেই আরো একটা প্রশ্ন সংযোজন করব। আপনি ঠিক বলছেন, যেই সময়তে হয়তো সত্যি সেই সময় রেখাপাত্র বিজেপির কোনো ক্যান্ডিডেট ছিলেন না, বা এই ভিডিও সম্বন্ধে সত্যি কেউই ওয়াকিবহল নয়, কিন্তু একটা প্রশ্ন বড্ড দানা বাঁধছে। তিনি যে নামটা নিচ্ছেন অনুপ দাস, সেই অনুপ দাস, যদি আমি খুব ভুল না করি, তিনিও একজন বিজেপি নেতা। প্রশ্ন উঠছে, সেই অনুপ দাস তিনি শিবু হাজরার সঙ্গে কানেকশন আছে তার? প্রশ্নটা তো এখান থেকেও উঠছে। সেই সময়তে বিজেপির একজন প্রার্থী, বিজেপির একজন নেতা অনুসারে নাম নিচ্ছেন তিনি, আবার পরবর্তীকালে তিনি বিজেপি প্রার্থী হিসাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে লড়াই করছেন। দুটো বিষয় ঘাটা মনে হচ্ছে না? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে সেখানে হয়তো লোকালি হয়তো একজনকে চেনেন ওরকম ভাবে। শিবু হাজরা এবং উত্তম আরেকজন যিনি ছিলেন, যে দুজন মিসক্রেন্টের কথা বলা হয়েছে শাহজাহানের ক্ষেত্রে, সেই সমস্ত ইয়েতে ক্ষেত্রে তাদেরকে তো সকলকে চেনে। ওখানে শাহজাহান, শিবু হাজরা এবং ইয়েদেরকে চেনে না এরকম ব্যক্তি মনে হয় না। তিনি তো একেবারে প্রকাশ্যে ভিডিওতে অনুপ দাসের দিকে আঙুল তুলছেন, রীতিমতো অনুপ দাসের দিকে আঙুল তুলছেন। অনুপ দাসের দিকে আঙ্গুল তুললেও সেটাতে সেইটার সম্পর্কে সেটাতে উনি সেই সময় কতটা ওয়াকিবহল ছিলেন বা উনি কতটা কি জানতেন সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। কারণ সেই সময় উনি বিজেপি দলে আসেননি। তার আগে আমি যদি এখন একটা 20 বছর আগেকার কোনো একটা কমেন্টকে হঠাৎ করে তুলে ধরি এবং সেই সময় বলি যে ওই সময় উনি এই কথাটা বলেছিলেন, এবং এখনকার যে রেসপেক্টে যদি ওই কথাটা বলা হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা ঠিকভাবে সাজে না। আমার কথা হচ্ছে উনি বিজেপি প্রার্থী হওয়ার পর কি এরকম কিছু বলেছেন? এবং আমার কথা আমি খুব বিশ্বাসের সঙ্গে বলছি, যারা রাষ্ট্রপতি মহাশয়ের কাছে গেছিলেন তারা সকলেই নির্যাতিতা। সন্দেশখালী একটা অনেক যতটা বড় জায়গা, সেখানে বিভিন্ন পকেটে এই ধরনের নির্যাতন হয়েছে। এবং তখন রেখাপাত্র এবং তার সাথে যিনি রয়েছেন, যার নামটা আপনি বললেন, উনি দুজনেই তারা সাধারণ গৃহবধূ। তাদের পক্ষে সকলকে চেনা ওইভাবে সম্ভব না। তারা হয়তো জানেন না যে কারা কারা গেছিলেন বা কারা কারা যাননি। তারা জানেন যে তারা প্রথম এই প্রতিবাদটা গড়ে তুলেছিলেন, এবং সন্দেশখালী কিন্তু এটা মানুষের সংগঠিত প্রতিবাদ। এটা কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ হিসেবে শুরু হয়নি এবং রাজনৈতিক দলের প্রতিবাদ নয়। উনি আজকে যে বিজেপির টিকিটটা পেয়েছেন সেটা শুধুমাত্র পেয়েছেন তার এই সত্যতার প্রতি সম্মান দেখিয়ে টিকিটটা দেওয়া হয়েছে, এবং উনি যে এগিয়ে এসছেন তার সাহসিকতার জন্য এবং এই মিসক্রান্টদের থেকে রক্ষা করার জন্য। তাহলে সেই কারণে আজকে উনি টিকিটটা পেয়েছে। সেটার জন্য আমার মনে হয় যারা যারা গেছিলেন তারা সকলেই নির্যাতিতা ওখানে নন, এরকম কেউ নয়। নির্যাতিতা সাজানো হয়েছে এরকম কেউ নয়, এটা আমি বিশ্বাস করতে পারি না। এবং আমার সব থেকে খারাপ লাগছে এটা শুনে যে আজকে অভিষেক ব্যানার্জি, আমি ভিডিওতে শুনছি, এবং মমতা ব্যানার্জির কথা তো বাদই দিন, অভিষেক ব্যানার্জি আজকে ভিডিওতে বলছেন যে 2000 টাকা দিয়ে উনি এরকম ভাবে একে দেওয়া হয়েছে, এই মহিলাকে দেওয়া হয়েছে, ওই মহিলাকে দেওয়া হয়েছে। উনি কি 2000 টাকার কোনো রেট কার্ড ঠিক করে নিয়েছেন? উনি 2000 টাকা দিয়ে কি ওনার বাড়ির মেয়ে বউ, আমি বলতে বাধ্য হচ্ছি,
তাদের হয়তো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। মা তাদেরকে রেড কার্ড ঠিক করে ফেলেছেন। 2000 টাকা দিয়ে একটা মেয়ের সম্মান বিক্রি করা যায়, সেই জিনিসটা উনি এতটা শিওর হলেন না কি না করে? প্লিজ আমি রাজু বাবুর কাছে আসবো। রাজু বাবু রেড কার্ডটা ঠিক করে দিয়েছে 2000 টাকা দিয়ে। রাজু বাবু না প্লিজ না, প্লিজ এই কথাটা- আমি না এই না কথাটা না প্রথম প্লিজ অভিষেক ব্যানার্জি প্লিজ বলেছেন, প্লিজ on record আছে, সাবিয়া ম্যাম অভিষেক সাবিয়া ম্যাম ব্যানার্জি প্লিজ বলেছেন এই কথাটা। সাবিয়া ম্যাম প্লিজ প্লিজ আমি রাজু বাবুর কাছেই আসতাম। রাজু বাবুর কাছেই আসতাম। রাজু বাবু প্লিজ রাজু বাবু আপনাকেই বলার সুযোগ দেবো। রাজু বাবু প্লিজ আপনাকেই বলার সুযোগ দেবো। রাজু বাবু প্লিজ আমি দুজনকেই থামাবো। আমি দুজনকেই এখানে থামাচ্ছি প্লিজ প্লিজ। আমি রাজু বাবুর কাছেই আসবো। দুজনের কথা এভাবে কাটলে পরে আমাদের যারা দর্শক থাকবেন তারা কারোর কথাই শুনতে পাবে না। প্লিজ এটা মেনটেন করবেন। রাজু বাবু আপনার কাছে একটা আমার প্রশ্ন রয়েছে। যাবতীয় বিষয় যা প্রশ্ন করলেন সাবিয়া ম্যাম, সেটার সঙ্গে একটা জিনিস আমি শুধু সংযোজন করতে চাইবো। আপনারাও কি মনে করছেন ইতিমধ্যে সন্দেশখালীর যে ভাইরাল ভিডিও, আবারও এক নতুন ভাইরাল ভিডিও, প্রশ্ন উঠছে বারবার করে ভোটের ঠিক সম্মুখেই বারবার এই সন্দেশখালী প্রসঙ্গটা এত কেন প্রাসঙ্গিক হয়ে পড়ছে? বারবার সন্দেশখালী এত ভাইরাল ভিডিও সামনে কেন আসছে? দুরকম প্রশ্ন তৈরি হতে পারে। এক, তৃণমূলের জন্য সন্দেশখালী অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, অথবা বিজেপির কাছে ইম্পর্টেন্ট তো ছিলই কিন্তু বিজেপির জন্য বুমেরাং হয়ে পড়ছে। কোনটা মনে করছেন আপনি? দেখুন, এটা আমাদের দেশের নির্বাচন এবং দেশের নির্বাচনে বিজেপির সন্দেশখালী এখন ন্যাশনাল ইস্যু। সন্দেশখালী এখন ন্যাশনাল ইস্যু। বিজেপি যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ভোটের আগে সমস্ত এটা আমি এটা নিয়ে আমি সন্দেশখালী নিয়ে তিন নাম্বার শোতে আমি ডিবেট শোতে আছি। প্রথমে আমি বলেছিলাম যে এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ব্লু প্রিন্ট, কারণ কেঁচো খুঁড়তে গিয়ে এখন কেউটে বেরিয়ে এসছে, আর কেউটেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। রেখাপাত্র এবং মাম্পি দাস তাদের যে স্টেটমেন্টটা সেখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে উনি যে উনার যে স্টেটমেন্ট এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরে যে ভিডিওটা স্ট্রিং অপারেশন করা হয়েছিল সেটা তো তৃণমূল কংগ্রেস করায়নি। সেই স্ট্রিং অপারেশন যে ভাইরাল ভিডিওটা হচ্ছে সেটা তো তৃণমূল কংগ্রেস করেনি, বরঞ্চ তৃণমূল কংগ্রেস আর মল্লিকা ঘোষ এই ইলেকশন কমিশনে গিয়ে শুভেন্দু অধিকারী এটার প্রমাণটা কি? এটা ওরা করায়নি, আমি জানি কে করিয়েছে। না না আমার প্রশ্ন সেখানেও নয়। গতবারও আপনি আমার সঙ্গে এই বিষয়ে প্যানেলে বসেছিলেন রাজুবাবু। আমার প্রশ্ন একটা জায়গাতেই ছিল, সেই উইলিয়াম নামে যে আনভেরিফাইড একটা চ্যানেল যেটা ক্রিয়েট হলো 3রা মে 4ঠা মে সেটা ভাইরাল হয়ে গেল এবং তদ্রূপ সেখান থেকে সাংবাদিক বৈঠক করলেন সেই ভিডিও নিয়ে সাংবাদিক বৈঠক করছেন অভিষেক ব্যানার্জি। আমি সেই বিষয়ে যেতে চাইছি না। আমার প্রশ্ন প্লিজ আমার প্রশ্ন স্পেসিফিক ছিল রাজুবাবু আপনার কাছে। বুমেরাং হয়ে পড়ছে কি কোনো এক জায়গায়? সন্দেশখালী এতটা প্রাসঙ্গিক কেন হয়ে পড়ছে একেবারে ঠিক ভোটের আগেই? এতদিন কেন এত কিছু সামনে আসলো না রাজুবাবু? আমার প্রশ্নটা এই জায়গাতে। দেখুন, সন্দেশখালী তো বিজেপির একটা ব্লু প্রিন্ট, আমি প্রথম থেকে বলছি। এবং কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে যে আসল কেউটা শুভেন্দু অধিকারী সেটা তো বেরিয়ে এসছে, সেটা তো রেখাপাত্র এবং মাম্পি দাস সেটা তো প্রমাণ করে দিল তার ভিডিওতে। এবং বন্দুক গুলো বার করেছে সেইটাকে বলছেন কেঁচো খুঁড়তে? অনুপ দাস রেখাপাত্র এবং মাম্পি দাস যেটা বলছেন, অনুপ দাস সে নাকি শিবু হাজরার কাছে মাসে 10,000 টাকা করে নিত এবং মাম্পি পদ্মা মণ্ডল যিনাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবার যে উনি দাবিটা করছেন, তাহলে এখান থেকে ক্লিয়ার উনারাই যে ব্যাপারটা যে ষড়যন্ত্র করেছে বিজেপি সেটা তো একদম ক্লিয়ার চলে আসছে। এবং মিতা মাইতি নামে যে মিথ্যা অভিযোগ, তার মিতা মাইতি এবং তার শাশুড়ির নামে সাদা কাগজে সাইন করিয়ে ধর্ষণের বয়ান লিখেছে, যেটা অভিযোগ করা হয়েছিল সেটা তো তুলে নেওয়া হয়েছে। সেটা তো মিতা মাইতির বাইকটা দেখান আপনি, সেখানে ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার সাবিয়া ম্যামের কাছে আসবো। সাবিয়া ম্যাম, এই যাবতীয় প্রসঙ্গ যখন একেবারে রাজনৈতিক পারদ যখন চড়ছে, ঠিক সেই সময়তে যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারীর রিয়াকশন একেবারে চক্ষু চড়ক গাছ করবার মতো। এতদিন ধরে সন্দেশখালী প্রসঙ্গে যা কিছু তাকে প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর তিনি দিয়েছেন, কিন্তু আজ একেবারে উল্টো চিত্র, উল্টো পুরাণ বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী ঠিক কি রিয়াকশন দিয়েছে একবার দেখাবো আপনাকে, দেখুন, তারপর আসছি আপনার কাছে। আসল কেউটে বেরিয়ে এসেছে রিয়াকশন এটাই। প্লিজ রাজুবাবু, ওই বোমগুলো প্লিজ আমি রিয়াকশন পিসিআর কে বলবো শুভেন্দু অধিকারী রিয়াকশনটা একবার দেখাতে।
পাচ্ছেন, দর্শকরাও দেখতে পাচ্ছেন, আমাদের সাবিয়া ম্যামও দেখতে পাচ্ছেন এই ছবি শুভেন্দু অধিকারীর থেকে একেবারেই এক্সপেক্টেড নয়। তার কারণ এর আগে যতবার সন্দেশখালী প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীরা যা যা প্রশ্ন করেছেন তিনি ধৈর্যের সাথে উত্তর দিয়েছেন, কিন্তু আজ একেবারে উল্টো ছবি কেন দেখা গেল? কেন আজ সন্দেশখালী প্রসঙ্গে একেবারে শুভেন্দু অধিকারী উল্টো চিত্র দেখতে হচ্ছে? শুভেন্দু অধিকারী কি এই যাবতীয় প্ল্যানিং যা যা এতদিন ধরে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তাহলে কি বুমেরাং হয়ে পড়ছে কোনো এক জায়গাতে, বা তার আপনারা কি অস্বস্তিতে পড়ছেন? না না না, দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে সেই স্পেসিফিক মোমেন্টে না থাকলে সেই পক্ষে আনসার করাটা একটু ডিফিকাল্ট, তবু আমি বলছি। কারণ প্রথম শুরু হলো কি, যখন রেখা পাত্রকে অ্যাজ এ নমিনেশন হিসেবে দেওয়া হলো তখন কিছু মহিলাদেরও গিয়ে বললো যে কেন রেখা পাত্রকে নমিনেশন দেওয়া হয়েছে, পুরনো কোনো টিএমসির বিজেপির কারণে কার্যকর্তীদের দেওয়া হলো না। প্রথমত এটা শুরু করা হলো, প্রথমে এটা নিয়ে কিছু ভিডিওস হলো, দুদিন ধরে মিডিয়া এটা খেলো, সেটা নিয়ে প্রশ্ন হলো, সেই সময় কথাবার্তা হলো, সেই সময়ও শুভেন্দু দা সকলকে বলেছেন যে কি হয়েছে না হয়েছে। তারপরে তারা এসেই বললেন যে না, টিএমসি আমাদেরকে টাকা দিয়ে ভুল বুঝিয়ে আমাদেরকে এই ধরনের মিথ্যে কথা বলেছিল, আমাদের হাজবেন্ড এবং আমাদের ছেলেদেরকে নিয়ে ভয়, এই কারণে আমরা বাধ্য হয়েছিলাম এরকম একটা প্রতিবাদ গড়ে তুলতে। ফার্স্ট অফ অল এটা দেখুন, ক্রোনোলজিটা ঠিক করুন, ক্রোনোলজিটা বুঝুন। প্রথম থেকে কিন্তু টিএমসি চেষ্টা করছে যে একটার পর একটা এই সন্দেশখালীর জিনিসটাকে রিফিউট করার জন্য। যদি এই সন্দেশখালীর জিনিসটা ওদের প্রথম থেকে মনে হয় যেটা একটা ভুয়ো রিফিউটেবল জিনিস, তাহলে ওরা শাহজাহানকে অ্যারেস্ট কেন করলো? শাহজাহানকে অ্যারেস্ট ওরা করতে বাধ্য হলো কেন? এতগুলো প্রতিবাদের মুখে সম্পূর্ণ ভাবে পড়ে মানি লন্ডারিং কেসে তো অ্যারেস্ট করেছে মেন কেসে করেছে যে এতগুলো মহিলা তার এগেইনস্টে যে নির্যাতিতা হয়েছেন এবং ওদের গ্যাং রেপ রীতিমতো আর কি, মানে there is 50 to 60 rapes that are, I think around 70 rapes that have been registered। সেইটার জন্য শেষ করতে দিন প্লিজ, আগে শুনবো আপনাকে বলার সুযোগ দেবো। রাজুবাবু প্লিজ, রাজুবাবু বলার সুযোগ দেবো প্লিজ। না প্লিজ সাবিয়া ম্যাম আপনি আপনার কথা শেষ করুন কেন। হ্যাঁ, 17টা শ্লীলতাহানি এবং 70টা শ্লীলতাহানির কেস এবং 17টা রেপ কেস ওনার এগেইনস্টে জুড়ু হয়েছিল। যদি টিএমসি শাহজাহান সম্পর্কে শাহজাহান কিছু করেনি এবং সন্দেশখালী ঘটনাটা পুরোপুরি বিজেপি আমাদের সাজানো বলে মনে হয়, তাহলে তারা শাহজাহানকে অ্যারেস্ট কেন করলো? প্রথম ওরা ডিসপিউটটা শুরু করলো এটা বলে যে রেখা পাত্রকে ওখানকার বিজেপি দলের লোকজনেরা মানছে না। তারপরে কি দেখা গেল, নিউজ করে যে ইনভেস্টিগেশন করে যে না, এই কথাটা হচ্ছে তাদেরকে রীতিমতো ভয় দেখানো হচ্ছিল রাত্রিবেলা, তাদেরকে বলা হচ্ছিল তাদের হাজবেন্ডকে, তাদের ছেলেদেরকে, তাদেরকে একদম গান পয়েন্টে রেখে যে আপনারা এই ধরনের প্রতিবাদ গড়ে তুলুন, এবং 5-7 জনকে নিয়ে এরকম একটা প্রতিবাদ গড়ে তুলছে। আপনি আজকে কি করে আমরা শিওর হব যে আজকে এই সেম জিনিস পুরোনো একটা ভিডিওকে নিয়ে আবার ভয় দেখিয়ে লোকজনকে এরকম করানো হচ্ছে না? সব মেনে নিচ্ছি, আমার প্রশ্ন একটা জায়গাতেই, যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাবিয়া ম্যাম প্লিজ কোশ্চেনটা শুনে নিন, যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো ভিডিও ভাইরাল হয় বা কিছু হয় তখন আপনারা বলেন যে 100% তৃণমূলের দোষ, কিন্তু যখন বিজেপির এগেইনস্টে কোনো কিছু ধরা পড়ে বা কোনো ভিডিও সামনে আসে তখন আপনারা একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল কেন ঘুরে যান? কেন সেটাকে ফেস করতে এত ভয় পাচ্ছেন? আপনারা প্রপার উত্তর কেন দিচ্ছেন না? তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই শুভেন্দু অধিকারী যিনি শেখ শাহজাহান প্রসঙ্গে এত বিস্ফোরক সব মন্তব্য করেছেন এতদিন ধরে, সেই শেখ শাহজাহানকে নিয়ে শুভেন্দু অধিকারী স্বয়ং বসিরহাটে গিয়ে অনেক রকম ক্যাম্পেইনিং করেছিলেন, তাহলে প্রশ্নটা তো অটোমেটিক্যালি উঠছে। আরো করবেন এবং এরপরে 1.5 লক্ষ ভোটে রেখা পাত্রকে জিতিয়ে এবং আইপ্যাককে একদম প্যাক করে বাড়ি পাঠিয়ে দেবেন। এটা লক্ষ্য করুন, এটা হবে। এই জিনিসটা এরকম এটা ভিন্ন, যারা একটা রাজনৈতিক দল কতটা মানে নিচে নেমে যেতে পারে, তারা রাজ্যপালকে ছাড়ছে না, তারা একটা বিজেপির ক্যান্ডিডেটকে কি করে ছাড়বে? তারা তো যা তা কথা বলে যাচ্ছে। এবং বাংলার মহিলাদের মান সম্মানটা কোথায় নামিয়ে দিচ্ছে বিজেপি, যে নোংরামি রাজনীতিরা করছে। রাজুবাবু থেকে একবার অ্যানসারটা শুনে নেব প্লিজ। সাবিয়া ম্যাম প্লিজ, না এভাবে হয় না। সাবিয়া ম্যাম প্লিজ শোনার ধৈর্য রাখুন প্লিজ। রাজুবাবু যা বলছে একবার শুনে নি, তারপর আপনার থেকে উত্তর নেব। প্লিজ বলুন রাজুবাবু বলুন। প্লিজ। না প্লিজ, সাবিয়া ম্যাম প্লিজ, সাবিয়া ম্যাম প্লিজ, শোনার ধৈর্য রাখুন প্লিজ। রাজুবাবু যা বলছে একবার শুনে নি, তারপর আপনার থেকে আমি উত্তর নেব। প্লিজ
বলুন। দেখুন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মিতা মাইতি এবং তার শাশুড়ি তারা যে অভিযোগটা করছে, তাদেরকে প্রাণে মারার হুমকি এবং 2 লক্ষ টাকা জরিমানার হুমকি দিয়ে, হুমকিটা দিচ্ছে কে রেখা পাত্র এবং মাম্পি দাস, পায়েল যিনি ওরফে পায়েল। আপনি ভিডিওটা দেখুন ভালো করে। সেখানে যে ভিডিওতে যা বলা হচ্ছে সেইটা তো অভিযোগ উঠছে, প্রশ্নটা তো এখান থেকে উঠছে, যাবতীয় বিষয়টা একটা অ্যালিগেশন। আপনি কি করে কংক্রিট বলে দিচ্ছেন? আপনি কনক্রিট করে আপনি তো একদম মিতা মাইতির বাইটটা দেখুন ক্লিয়ারলি। ওখানে উনি বলছেন যে পিয়ালি উনাকে থ্রেট করছে, 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে উনার এবং উনার শাশুড়ির নামে। উনি উনার কাছে আপনার কাছে বাইকটা রয়েছে? আপনার কাছে বাইকটা রয়েছে? প্লিজ না সাবিয়া ম্যাম, প্লিজ না সাবিয়া ম্যাম প্লিজ, রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু আপনার কাছে এই বাইকটা রয়েছে? রাজুবাবু আপনার কাছে এই বাইকটা রয়েছে? মিতা মাইতির আমার কাছে ইতিমধ্যে এই মুহূর্তে আমি যখন প্যানেল করছি তখন মিতা মাইতির এই বাইক আমার কাছে নেই। আপনার কাছে এই বাইক রয়েছে? রাজুবাবু আমার প্রশ্নের উত্তরটা দিন প্লিজ। রাজুবাবু আপনার কাছে বাইক থাকলে প্লিজ একটু শোনান। না আমি তো এইখান থেকে কোনো অসুবিধা নেই, আপনার ল্যাপেল দিয়ে ঠিক আসবে। কিন্তু আপনি তো এটা অ্যালিগেশন বলছেন, আপনি তো এটা যে কোনো ভাবে যে কোনো কিছুতে বলে দিতে পারে। এই তো পশের একদম সবথেকে সাংঘাতিক আপনি প্লিজ না স্পর্শকাতর বিষয়ে যা কিছু আপনি কনক্লুড করবেন না প্লিজ, অন এয়ারে রয়েছেন আপনি। এটা অ্যালিগেশন। রাজুবাবু কন্টিনিউ বলুন, আপনি বলুন। এটা ছাড়া অ্যালিগেশন ছাড়া যদি কিছু না প্লিজ সাবিয়া ম্যাম আপনি না, রাজুবাবু বলুন। না উনি যেটা বলছেন যে এটা শুভেন্দু অধিকারী, মানে প্রথম যদি আমরা ভিডিওটা ভাইরাল ভিডিওটা দেখলাম এবং সেখান থেকে যে ব্যাপারটা উঠে আসছে সেটা তো একদম ক্লিয়ার একটা পিকচার যে এটা বিজেপির একটা প্ল্যান। এবং শুভেন্দু অধিকারী যে এটা করাচ্ছে এবং সন্দেশখালীর যে মা বোনদের নিয়ে যে বিষয়টা এখানে তোলা হচ্ছে, তো এখানে বাংলার মা বোনদের যে রেটটা ডিসাইড করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তো উনি এই ধরনের যে পলিটিক্যাল যে সোশ্যালাইজেশন এটা বাংলা না দেবো উত্তর দেবো, সুযোগ দেবো সবাই, আমি শেষ করতে দিন আপনাকে। হ্যাঁ প্লিজ শেষ করুন, আপনি বলুন রাজুবাবু প্লিজ কনক্লুড করুন, বলুন। আমার কাছে একটাই কোশ্চেন যে পলিটিক্যাল বিজেপি যে এত নিচে নেমে যে পলিটিক্সটা করবে এবং রেখা পাত্র এবং মাম্পি দাস এই ভিডিওটার যে সত্যতা সেটা তো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি সিকোয়েন্সটা বোঝাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে অনুপ দাস বিজেপি নেতা, সে তাকে মানে রেখা পাত্র তাকে বলছেন যে পদ্মা মণ্ডলকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছিল এবং যে অনুপ দাস কি করে শিবু হাজরার কাছ থেকে 10,000 টাকা করে নেই। তাহলে এইটা পুরোটাই যে মানে ব্যাপারটা যে বিজেপির সাজানো, এখান থেকে ক্লিয়ার। আপনি সাজিয়ে গুছিয়ে আপনার মনে হয় আপনি যেটা বলতে চাইছেন সেটা আপনি ক্লিয়ার করতে পারছেন না। সাবিয়া ম্যাম আপনার কাছে আসবো। সাবিয়া ম্যাম বলুন, রিপ্লাইটা দিন। হ্যাঁ, উনি প্রথম আনসার যেটা উনি প্রথম বললেন যে আমাদের দাদা শুভেন্দু অধিকারী নাকি একটা ডেট ঠিক করে দিয়েছেন, সেটা একেবারেই নয়। ও আপনাদের দলের তালপাতার সেপাহী উনি প্রথম বলেছেন যে 2,000 টাকা দিয়ে এদেরকে সকলকে ইয়ে করে অভিযোগ আনানো হয়েছে এই সমস্ত মহিলাদেরকে। এবং সেখানে আপনি দেখে নেন আরেকটা ভাইরাল ভিডিও আছে, সেখানকার মহিলারা বলছেন, এটা আমার কথা নয়, এটা সেখানকার মহিলারা বলছেন, অন্য একটা মিডিয়াতে দেখানো হয়েছে, ওখানকার মহিলারা বলছেন যে 2,000 টাকা দিয়ে আপনি রেট ঠিক করে ফেলেছেন, 2,000 টাকা দিয়ে তাহলে আপনি আপনার বাড়ির মেয়েদেরও ওই রেটটা ঠিক করে ফেলে লাইনে দাঁড় করিয়ে দিন। আমার মনে হয় না এখনকার দিনে কোনো এমপি এতটা অপমানের সম্মুখীন হয়েছে ওনার কথার জন্য। উনি যেরকম কথা বলেছেন, একটা এমপি পদের, ভারতবর্ষে একটা এমপি পদেরকে উনি একদম নিচু তলায় নামিয়ে এনেছেন এই মন্তব্য করে। অভিষেক ব্যানার্জি যখন প্রথম 2,000 টাকার কথাটা বলেছেন, উনি ওপেন এয়ার এই কথাটা বলেছেন। এটা কিন্তু আমি কোনো অ্যালিগেশন না, কিচ্ছু না। 2,000 টাকার কথাটা উনি বলেছেন যে 2,000 টাকা দিয়ে রেখা পাত্র এবং এদের সকলকে দিয়ে বিজেপি অভিযোগ করিয়েছে। তখন ওখানকার মহিলারা বলেছেন যে 2,000 টাকা দিয়ে তার মানে আপনি আপনার রেট ঠিক করে ফেলেছেন, আপনি আপনার বাড়ির মেয়েদেরকে, মহিলাদেরকে কি এই রেটে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। এই কথাটা কোট আনকোট ওখানকার মহিলাদের, এবং এটার ভিডিও আছে, এটা আমার কথা নয়।
সুতরাং এইখানে একটা এমপি পোস্টকে উনি কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে এলেন, এবং আজকে আপনি ভেবে দেখুন এটা পর পর করে চলছে। সন্দেশখালীতে ওরা এতটা মানে ভয় পেয়ে গেছে এখন, সন্দেশখালী ইস্যুটা ইন্টারন্যাশনালি এতটা বড় হয়ে গেছে, তখন ওরা এই জন্য পরপর প্রথম ওরা কি চাল চাললো, প্রথম চাল চাললো যে না বিজেপিতে ওরা কেউ রেখা পাত্রকে অ্যাজ এ প্রার্থী মানছেই না, চারিপাশে পোস্টার পড়ে গেল কিছু কিছু হাতে লেখা, প্রথম ওটা হলো, প্রথমে দেখলো যেই ওটা দিয়ে কাজ হলো না এবং তাদেরকে তারপর তারা সামনে এসে বললো যে না রেখা পাত্রকেই আমরা মেনে নিচ্ছি আমাদের লিডার হিসেবে। তার কারণ হচ্ছে আমাদেরকে টিএমসি লোকজনেরা ভয় দেখিয়ে আমাদের হাজবেন্ড এবং আমার ছেলেদেরকে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে আমাদেরকে এটা করেছে। একেবারে মিড অফ দ্য শোতে চলে এসেছি না, আমি আবার আসবো কিন্তু সময় এখন একটা ছোট বিরতি নিতেই হচ্ছে, যে কথা বলে বিরতিতে যেতে হচ্ছে। যাবতীয় বিষয় আপনারা শুনলেন, একটা বিষয় কিন্তু অত্যন্ত কনফিউজিং, বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে এবং মাঝখান থেকে বিভ্রান্ত হচ্ছে যারা দর্শক এবং আমাদের মতো সাংবাদিকরা। তার কারণ আমরা খবর করছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে। যে কথা বললেন সাবিয়া ম্যাম, যে কথা বলছেন রাজু বাবু, প্রত্যেকের কথার মধ্যে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, এই সন্দেশখালীর বুকের মধ্যেই দুটো ভাগে বা দুটো স্তরে ভাগ হয়ে গেছেন কি মহিলারা? প্রশ্ন থাকলো, এই প্রশ্ন নিয়ে আবারও আসবো বিরতির পরে। দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল। ছোটবেলায় ধাঁধা হতো, বলুন তো কোন দেশে মাটি নেই, বলা হতো সন্দেশে। এখন প্রশ্ন আসে, বলুন তো কোন দেশে প্রতিনিয়ত খবর হয়, বলা হয় সন্দেশখালীতে। প্রশ্ন ওঠে, সত্যি কি সন্দেশখালী এটা কোনো সম্মান নাকি অপমান? এই যাবতীয় বিষয় নিয়ে দ্বন্দ্ব বা এক অস্বস্তির শিকার হচ্ছে সমস্ত বাংলা। তার কারণ আমি বিশ্বাস করি বাংলাটা ভারতেরই অংশ এবং সন্দেশখালীও ভারতেরই অংশ। এবং যে বিষয় নিয়ে আলোচনা ছিলাম আমরা, সাবিয়া ম্যামের কাছে আসবো। সাবিয়া ম্যাম, যাবতীয় বিষয় নিয়ে একটা জলঘোলা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই বিষয় নিয়ে একেবারে একজন অনিচ্ছুক ব্যক্তি যিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, তিনি ঠিক কি বলেছেন, এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন একবার শোনাই, তারপর আপনার কাছে আসছি। শুভ রেখা শর্মা যেদিন এসেছিল যে কার কার অভিযোগ আছে বলতে হবে, সে অভিযোগ বলার পরে অভিযোগ করার পর সাদা কাগজ একটা দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে 4-5 দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়। নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে, ওটা আমাদের মধ্যে ঘটেই না। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। কারা ফাঁসিয়েছে? পিয়ালি দাস। পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। আচ্ছা, এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি ওর শাস্তি হোক, যে আমাদের মিথ্যে অভিনয় দিয়ে নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে ওর শাস্তি হোক। এরকম কোনো ঘটনা ঘটেইনি আমাদের মধ্যে। এরকম আরো কাউকে কিরকম করেছে? তাদের এরকম কাউকে করেছে কিনা আছে নিশ্চয়ই, এর মধ্যে আরো অনেকে আছে, তাদের মধ্যে ঘটেছে। আপনি জানতেন না? আপনার কাছ থেকে সাদা কাগজে সই করে নিয়ে ধর্ষণের মামলা আমরা জানতাম না। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওর শাস্তি হোক, যে আমাদের এটা মিথ্যা বদনাম দিয়ে যে আমাদের কেসে যে জড়িত করেছে, যে আমরা তো কেস আমরা চালাতে চাই না, আমরা কেস করতে চাই না। আজকে থানায় আসলেন কেন? আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। মাম্পি পিয়ালি দাস, যে আমরা কেসটা উইড্রল করে নিচ্ছি তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে, আমাদের 2 লক্ষ টাকার কেস দেবে। 20 লাখ অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। আপনার নাম? আমার নাম মিতা মাই। সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে মুখোমুখি হয়ে একজন মহিলা বলছেন, একজন ভদ্রমহিলা বলছেন বিস্ফোরক এক মন্তব্য। সাবিয়া ম্যাম, এবার কি বলবেন? সাইন করানো হয়েছে এবং রাজুবাবু আপনাকে আমি প্রশ্নটা করিনি, মামলা করা হয়েছে সেটা রাজুবাবু প্লিজ আপনাকে আমি প্রশ্ন করিনি, রাজুবাবু প্লিজ আপনাকে আমি প্রশ্নই করিনি, সাবিয়া ম্যামকে প্রশ্ন করেছে। আপনার নাম নিশ্চয়ই সাবিয়া ম্যাম নন। সাবিয়া ম্যাম প্লিজ, যেটা বলছিলাম যে ভিডিও শোনা গেল, এই ভিডিও নিশ্চয়ই কারো তৈরি করা নয়, নিশ্চয়ই আপনি এটা বলবেন না যেটা কারো তৈরি করা, প্রোপাগান্ডা ভিডিও নয়, একেবারেই প্রোপাগান্ডা ভিডিও নয়। সেখানকার কোনো একজন মহিলা বলছেন বিস্ফোরক হতেই পারে, বলুন আপনার এক্সপ্লেনেশন শুনবো তাহলে। বলুন। হতেই পারে, এটা দেখুন, এটা তো ভয় দেখিয়ে এটা বলতেই পারে। আজকে এরকম বহু ঘটনা হয় যেখানে একটা এবং ম্যাক্সিমাম আমরা যখন গ্রাউন্ড লেভেলে যখন আমরা কাজ করি, আমরা যখন সংগঠনে কাজ করি, প্রচুর জেনুইন রেপ কেসেস হয়। সেখানে আমরা যখন প্রথমত আমরা পাশে গিয়ে দাঁড়াই এবং বলা হয় এরকম রাজনৈতিক না, অরাজনৈতিক, এরাও এদের মতনই অরাজনৈতিক কোনো ফ্যামিলি থেকে। এবং উনি কিন্তু বলেছেন যে
যার কথা উনি বলেছেন, উনি কিন্তু তখন প্রতিবাদের মুখ ছিলেন এবং পরে বিজেপি করেছেন। সুতরাং বিজেপির সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। উনি কিন্তু বলেছেন যে সেই সময় উনি এই সন্দেশখালীর নির্যাতিতাদের সঙ্গে লড়ছিলেন এবং পরে উনি এখন বিজেপির সাথে আছেন। এই কথাটা কিন্তু উনি ভিডিওতে বলেছেন। তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে এখন বিজেপিতে রয়েছেন ঠিকই, কিন্তু সাদা পেপার নিয়ে আসা হয়েছে তাদের কাছে সাদা পেপারে লিখিয়ে নেওয়া হয়েছে এবং রং এফআইআর করা হয়েছে। সেই বিষয়ে কি বলবেন? তখন তো এই মাম্পি যার নাম নেওয়া হচ্ছে তিনি তো এখন বিজেপির নেত্রী। এখন বিজেপির নেত্রী, কিন্তু যেই সময় এই জিনিসটা হয়েছিল না আমার প্রশ্নটা এটা নয়, আমার প্রশ্নটা সাদা কাগজ নিয়ে আসা হয়েছে, সাদা কাগজ নিয়ে আসা হয়েছে, রং এফআইআর করানো হয়েছে, মার্ডারের হুমকি এসেছে। না আমি শিওর হচ্ছি না, আমি বলছি এটা নিশ্চয়ই কোনো প্রোপাগান্ডা ভিডিও নয়। আমিও সেরকম ভাবে এটা বলতে চাইছি, আমিও সেইভাবে এটা বলতে চাইছি যে এটার উল্টোটাও হতে পারে, যে আজকে ওনারা যখন এইটার এগেইনস্টে ওনারা যখন এফআইআর করেছিলেন সেই সময় ওনারা জেনুইনলি এফআইআর করেছিলেন এবং এখন ওনাদেরকে ভয় দেখানো হচ্ছে, এখন ওনাদেরকে গান পয়েন্টে রেখে ভয় দেখানো হচ্ছে যে আপনারা যদি না তোলেন, হ্যাঁ অ্যাটলিস্ট 3-4 জনকে দেখুন, কিছু লোক হয়তো সংঘবদ্ধ আছে, 4-5 জন যারা সংঘবদ্ধ হয়তো ওইভাবে নেই বা যারা হয়তো একটা অন্য পকেটে বসবাস করে, তাদেরকে যদি ভয় দেখানো হয় যে না আপনারা আজকে যদি না তোলেন তাহলে আপনাদের হাজবেন্ডকে, আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে বা আপনার বাড়ির মেয়েকে আমরা তুলে নিয়ে যাব, আমরা এখনো এখানে ক্ষমতায় আছি, এবং তাদেরকে হয়তো ভয় দেখাতে বসিরাতে হয়তো আমি একেবারে রাজুবাবুর কাছে চলে আসবো। রাজুবাবু একেবারে সিরিয়াস অ্যালিগেশন, এবারও সিরিয়াস অ্যালিগেশন, আবারও তৃণমূলের দিকে আঙুল তুলছেন বিজেপি। আপনার সামনেই সাবিয়া ম্যাম একদম আপনাদের দিকে আঙুলটা তুলছেন যে আপনারা নিশ্চয়ই গান পয়েন্টে রেখেছে তাই জন্য এরকম মন্তব্য করছেন। প্লিজ না, আমি রাজুবাবু থেকে উত্তর নেবো। না প্লিজ সাবিয়া ম্যাম, এবার আমি রাজুবাবু থেকে উত্তর নেবো। রাজুবাবু প্লিজ বলুন। দেখুন ভিডিওটা থেকে যিনি ভিডিওটায় বললেন উনি হচ্ছেন মিতা মাইতি, উনার শাশুড়ি এবং উনার নামে যে মাম্পি পিয়ালি যিনি আছেন উনি সাইন করেছেন। আমি একটু ছোট্ট একটা ডিসক্লেমার দিচ্ছি, ছোট্ট একটা ডিসক্লেমার দিচ্ছি। রাজুবাবু আপনাকে আমি আটকাচ্ছি না, ক্ষমা প্রার্থী, একটা ডিসক্লেমার দেবো। যে নাম রাজুবাবু নিচ্ছেন সেটা সম্পূর্ণভাবে রাজুবাবু ব্যক্তিগতভাবে নিচ্ছেন, এর সঙ্গে ট্রাইব টিভি বাংলার কোনো যোগাযোগ নেই। তার কারণ মিতা মাইতি যেই নামই নেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ রাজুবাবুর থেকে নেওয়া হচ্ছে, ট্রাইব টিভি বাংলা একেবারে এই নাম প্রকাশ্যে আনছে না। তার কারণ নাম এবং তার ছবি সম্পূর্ণ তিনি অনিচ্ছুক রাখতে চেয়েছেন এবং সেই জন্যই আমরা তাকে ব্লার করে দেখিয়েছি। রাজুবাবু কন্টিনিউ করুন। হ্যাঁ, মিতা মাইতি এবং উনার শাশুড়ি যে থানায় যে সাদা খাতায় সাইন করিয়ে থানায় যে কেসটা লঞ্চ করা হয়েছে সেখানে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এবার যখন এটা পিয়ালি উনি কি করছেন, উনি মিতা মাইতিকে ভয় দেখাচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন, শুধু ভয় না, সেটা হচ্ছে 2 লক্ষ টাকা জরিমানা। এই ধরনের যে উনি ম্যাডাম আমার বিজেপি থেকে যিনি বসে আছেন উনি বলছেন যে গান পয়েন্টে কথা বলছেন। তো আপনি দেখুন যে আপনার যিনি মিতা মাইতি যিনি যার কথায় সাদা কাগজে সাইন করেছে এবং সেই সাদা কাগজটা ধর্ষণের মামলায় পরিণত হয়েছে এবং যে করিয়েছে সেই তাকে মিতা মাইতিকে আজকে তার গান পয়েন্টের কথা বলেন, থ্রেটের কথা বলেন, টাকা মারার হুমকি বলেন, সেটা তো সে করছে। তাহলে এখানে পুরো ব্যাপারটাই যে ইনারা করছেন এটা এই পিকচারটা ক্লিয়ার যে বিজেপি যে করাচ্ছে। না আপনি বলেছেন, আমি বলছি আপনি বলেছেন হয়তো হ্যাঁ আমি বলেছি যে এখন হয়তো তারা গান পয়েন্টে এই জিনিসটা উইথড্র করতে চাইছে, সেই সময় হয়তো তারা জেনুইনলি এফআইআরটা করেছিল, এখন গান পয়েন্টে সেটা উইথড্র করতে চাইছে, কারণ এটার একটা হিস্ট্রি আছে। কারণ আপনি দেখুন দাদা, এটার একটা হিস্ট্রি আছে। সাদা তাহলে আপনি মানছেন সাদা পেজে সাইন করিয়ে নিয়েছে, সেখানে ধর্ষণের মামলা লিখে লঞ্চ করা হয়েছে, তাহলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়টাকে আপনি কিভাবে করেছে কিনা এটা আমি দেখিনি, এটা আমি বলতে পারবো না। সাদা কাগজ তাহলে আপনি গান পয়েন্টের কথা কি করে সত্যি মেনে নিলেন? না তাহলে আপনি গান পয়েন্টে রেখে উনাকে বলা হচ্ছে এটা কি করে বলে দিলেন আপনি? কারণ তার আগে এরা কিছু মহিলারা তারা এটা বলেছিলেন যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং তাদেরকে ভিডিওতে উনি ক্লিয়ার বলছেন যে আমাকে মারার, কিন্তু ভিডিওতে ক্লিয়ার বলছে, মিতা মাইতি ক্লিয়ার বলছে যে আমাকে মারার হুমকি দেওয়া হয়েছে, 2000 টাকা জরিমানার কথা বলা হয়েছে, এটা ক্লিয়ার বলা হচ্ছে। বেশ আমি দুজনকেই এখন থামাচ্ছি। একেবারে বাঁকুড়ায় গিয়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে সেখানকার মহিলারা কি বিক্ষোভ প্রদর্শন করেছে সেটা একবার দেখাবো, এই যাবতীয় বিষয় নিয়ে দেখুন।
ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বাঁকুড়ার ছবি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার ছবি আপনাদের সামনে একেবারে তুলে ধরছি। ক্ষমা প্রার্থী, বারবার করে বিপ সাউন্ড ব্যবহার করতে হচ্ছে, তার কারণ এত সুন্দরভাবে তিনি কথাগুলো বলছেন, এত সুন্দরভাবে তিনি ওখানে ব্যাখ্যা দিচ্ছেন, যার জন্য আমাকে বিপ করতে হচ্ছে সাউন্ডটা। রাজ্যে হচ্ছেটা কি? রাজনীতি এতটা নিম্ন পর্যায়ে কেন চলে আসছে, যার জন্য সংবাদ মাধ্যমের কর্মীদের বিপ করে তাদের বাইট দেখাতে হচ্ছে? সাবিয়া ম্যাম, আপনার কাছে আসবো। আপনারাই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য আপনারা বলতে পারেন যে মুখ্যমন্ত্রী কী করে এরকম ভাষা প্রয়োগ করে, আপনারা বলেন। কিন্তু আজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির একজন বড় মুখ, তিনিও এমন ভাষা প্রয়োগ করছেন যার জন্য আমাকে বিপ সাউন্ড ব্যবহার করতে হচ্ছে। সাবিয়া ম্যাম, প্রশ্নটা এখানেই ওঠে, আবার তিনি সন্দেশখালিতে মহিলাদের হয়ে লড়াই করছেন। হ্যাঁ, লড়াই তো করছেন, উনি একমাত্র লড়াই করছেন, এবং বিপ সাউন্ডটাও ব্যবহার করতে হচ্ছে আমাদের। বিপ সাউন্ড আপনাদের ব্যবহার করতে হচ্ছে। আপনারা তো, এটা তো মুখ্যমন্ত্রী যখন করেন, মুখ্যমন্ত্রী যখন খোলা মঞ্চে একেবারে ওপেন তখন বিপ সাউন্ড ব্যবহার করতে হয়, যখন সময়তে তখন আপনাদের করতে হয়। এটা একটা টিএমসির একটা প্রপাগান্ডা, একটা এজেন্ডা ড্রিভেন একটা জায়গাতে ওনাকে ঘিরে ধরে, এবং আজকে দেখেছেন ওনাকে ঘিরে ধরে যদি কোনো বাজে কথা, আরো কোনো অসভ্যতা করার চেষ্টা করে, এখন ওনারা চেষ্টা করছেন, দেখছেন তো রাজ্যপালকে নিয়ে ওরা কিরকম নোংরামো করছে। আপনারা সেই প্রলোভনে পা দিচ্ছেন কেন? সেই সমস্ত ইয়েতে সেখানে হয়তো ওনার একটা স্লিপ অফ টাং হয়েছে, ব্যাস এটাই একটা, কিন্তু কন্টিনিউয়াস না। আমি আরো একবার শোনাবো, আমি আরো একবার বাইটটা শোনাবো। দেখুন কতবার বিপ সাউন্ড ব্যবহার করতে হচ্ছে, একবার দেখুন, একবার, দুবার, আপনি বলছেন একবার, এখানে দুবার ব্যবহার করছেন। সাবিয়া ম্যাম, একটা কথাই বললেন মনে হলো, একটা ইয়েতে একবারেই তো মনে হয়। প্রশ্নটা তো এখান থেকে উঠছে যে তিনি যে শব্দবন্ধ ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে বিপ সাউন্ডটা কেন ব্যবহার করতে হবে আমাদের? একজন রাজনৈতিক কর্মী, বিরোধী দলনেতা, তিনি মহিলাদেরকে রীতিমতো প্রশংসার জায়গাতে রেখেছেন, তিনি রীতিমতো সন্দেশখালিতে মহিলাদের হয়ে লড়াই করছেন, তিনি আবার মহিলাদেরকে এই রকম স্ল্যাং ব্যবহার করছেন, ছবি উঠে আসছে। এটা মহিলা দুষ্কৃতীদের আবার জেন্ডার বায়াস হয় না, এটা যারা কথা বলছেন তারা দুষ্কৃতী স্বরূপ, যারা বলছেন ওইভাবে এজেন্ডা ড্রিভেন হয়ে যেরকম ভাবে ওনাকে ঘিরে ধরে বাজে কথা বলছেন, তারা দুষ্কৃতী স্বরূপ, তারা কোনো মহিলা এমনি ভাবে মহিলা ছাপ ধরে তারা মানে এমনিতে পার পেয়ে যাবে না, ভাববেন না, ঠিক আছে? আমি রাজুবাবু থেকে উত্তর নেব। রাজুবাবু, আপনারা বারবার করে বিজেপিকে প্রভোগ করছেন আপনাদের রাজনৈতিক প্রপাগান্ডার জন্য। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর এই যে বাইটটা, এটা বা যেটা আপনারা বিপ করে শোনাচ্ছেন, সেটা সারা দেশ দেখেছে এবং শুনেছে, সেটা নিয়ে আমি, সেটা তো আছে। যে আমার কথা হচ্ছে যে বিজেপি মিতালি নামের সঙ্গে সঙ্গে আপনিও এমন কিছু ব্যবহার করবেন না যার জন্য আপনার সাউন্ডও আমাদেরকে বিপ করতে হবে, প্লিজ। হ্যাঁ, প্লিজ নামটা নেবেন না, আমি আপনাকে এমনি বলুন রাজুবাবু, প্লিজ বলুন। বাংলাতে যে পলিটিক্যাল যে সোশ্যালাইজেশন যেটা হচ্ছে, মানে সেটা বিজেপি যে এত নিচে নেমে পলিটিক্সটা করবে, মানে রাজনীতির জন্য বাংলার মা বোনদের যে 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 সম্মান, সেই জায়গাটা আপনার মনে হয় না যে বিজেপি এটাকে মানে আরো নিচে, মানে এটা মানে করার চেষ্টা করছে, সম্মান হানি করার চেষ্টা করছে বা এরকম। আর শুভেন্দু অধিকারী তো এটা কিছু না। শুভেন্দু অধিকারী কি বলেছিল বীরবাহা হাসদাকে, যে বীরবাহা হাসদা আমার জুতার তলায় থাকে, তো উনি এই ধরনের মন্তব্য করেছেন। উনি এরকম মন্তব্য করেই থাকেন। সাবিয়া ম্যাম কি বলবেন? অখিলগিরি রাষ্ট্রপতিকে কি বলেছিলেন? আপনি ওই বাইকটাও চালাতে পারেন। শুভেন্দু অধিকারী ওই যে বীরবাহা হাসদা আমাদের যে আর্কাইভে দুটো বাইকই রয়েছে, অখিলগিরি এবং শুভেন্দু অধিকারী দুজনেরই বাইক রয়েছে, সেটা কিন্তু আজকে প্রসঙ্গ নয়। আজকে প্রসঙ্গ এখানে শুভেন্দু অধিকারী নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমি শুভেন্দু অধিকারীর আরেকটা এক্সাম্পল আমি মনে করিয়ে দিলাম আর কি। প্রশ্ন সন্দেশখালী প্রসঙ্গ ঘিরে, বিশ্বাস করুন সন্দেশখালী প্রসঙ্গ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, মানুষ অত্যন্ত বিভ্রান্ত। সাবিয়া ম্যাম থেকে শুরু করে রাজুবাবু,
বিশ্বাস করুন মানুষ বিভ্রান্ত, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, বিজেপি সত্যি বলছে না তৃণমূল সত্যি বলছে, প্রত্যেকে বিভ্রান্ত হচ্ছেন এবার। তার কারণ একের পর এক সাবিয়া ম্যাম যে ভিডিও আসছে সামনে, একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি, একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। রাজু বাবু এবার দুজনকে আমি 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো প্লিজ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। বেশ, আমি 1 মিনিট সময় সুযোগ দেবো। আমি এবার রাজু বাবু প্লিজ একেবারে অন্তিম লগ্নে এসে পালস বাড়াবেন না প্লিজ, আপনাদের দুজনকেই বলার সুযোগ দিয়েছিলাম। একেবারে এবার অন্তিম লগ্নে এসে 1 মিনিট করে সময় সুযোগ দেবো দুজনকে স্ট্যান্ড পয়েন্ট রাখার। আমি প্রথম সুযোগ দিচ্ছি রাজু বাবুর সঙ্গে কথা হয়েছে সাবিয়া ম্যামকে। সাবিয়া ম্যাম আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, মাঝখানে কেউ বলবেন না, বলুন। দেখুন, প্রথম আমার কথা হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা ক্রোনোলজির একটা ব্যাপার রয়েছে। প্রথম যখন রেখা পাত্রকে আমাদের এখানে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো সেই সময় থেকে কিছু হাতে লেখা পোস্টার ছাপা পড়ে গেল, সেই ছাপাতে লেখা হলো যে রেখা পাত্রকে আমরা প্রার্থী হিসেবে মানছি না। সেটা কিছুক্ষণ পর দেখা গেল যে না, টিএমসির কিছু লোকজন তাদেরকে ভয় দেখিয়ে কিছু মহিলাদেরকে অ্যাকোমোডেট করে বলিয়েছিল যে না, গান পয়েন্টে যে তার স্বামীকে, তার পুত্রকে এবং তাদের ফ্যামিলিকে মেরে ফেলবে এবং নানা রকম কেস দেবে যদি না তারা ওই কথাগুলো বলে। তারপরে তারা রেখা পাত্রর পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটা হচ্ছে প্রথম 1 পয়েন্ট। সুতরাং টিএমসির এটা একটা হিস্ট্রি আছে এই কাজ করার। তারপর একটা বহুদিনের আগে যেই সময় রাষ্ট্রপতির কাছে, মহাশয়ের কাছে ওনারা গেছিলেন, সেই সময়কার একটা সেখানে তো তখন উনি বিজেপির কোনো অংশ না, তিনি সেই সময় একটা প্রতিবাদী মুখ। তিনি বলেছিলেন যে আমি যেহেতু প্রতিবাদটা সংগঠিত করেছি সেই সময় আমাকে কেন না নিয়ে গিয়ে অন্য লোকজনের গেছিল, তারা হয়তো বেটার ভাবে এক্সপ্লেন করতে পারবে না, এটা ওনার কথা, এটা উনি বলেছিলেন। সেকেন্ড কথা হচ্ছে যে এই যে প্রথমত এই 2000 টাকার ব্যাপার, তার আরেকটা কথা হচ্ছে যদি এই সন্দেশখালি পুরোটাই মিথ্যে হবে তাহলে আজকে আমাকে জবাব দিক টিএমসির লোকজনেরা শাহজাহানকে ওরা কেন অ্যারেস্ট করেছে। বেশ একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। সাবিয়া ম্যাম আপনার সময় শেষ। এবার রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, ভাইরাল ভিডিওর প্রথম যে ব্যাপারটা সেটা নিয়ে আমাদের যিনি মানে সাংসদ তিনি সাগরিকা ঘোষ উনি কমিশনে জানিয়েছেন এবং আমরা সেই ভিডিওতে দেখেছিলাম সেখানে টোটালটাই শুভেন্দু অধিকারী কিভাবে 2000 টাকা দিয়ে মহিলাদের মিথ্যা রেপের কেস করানো হয়েছে সেটা সারা বাংলা দেখেছে ভিডিওটাতে। এবং সেকেন্ড ভিডিওটাতে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে টোটালটাই যে বিজেপির প্ল্যান সেটা কিন্তু মানুষের সামনে আজকে উঠে এসছে। আজকে বিষয়টা শিরোনাম হিসেবে আমি একটাই কথা বলবো যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে, আর এই কেউটেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, সেটা সামনে চলে এসছে মানুষের কাছে। আপনি আপনার সময় আগেই শেষ করেছেন। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ টাইপি বাংলা জয়েন করার জন্য, এক কথা অঞ্জনে এই অনুষ্ঠানে আসবার জন্য। যে কথা বলে আজকের এই শো শেষ করতে হচ্ছে, মূলত যে প্রশ্ন দিয়ে বিরতি থেকে এসছিলাম, সন্দেশখালী কি সত্যি রাজনৈতিক বাতাবরণের দিক থেকে, নিউজের দিক থেকে এখন বারবার করে শিরোনামে থাকবে? এবং সন্দেশখালী বসিরহাট লোকসভা আন্ডারে পড়ছে এবং সেখানে ভোটের ঠিক আগে এই ভাইরাল ভিডিও কতটা রাজনৈতিকভাবে ইম্প্যাক্ট পড়বে সেদিকে নজর রাখতে হবে ট্রাইপি বাংলার পর্দায় এক কথা অঞ্জনের শোতে ঠিক সন্ধ্যে 7টার সময়। নমস্কার।